সবাইকে আরডুইনো ক্লাসে স্বাগতম। এই পর্বে আমরা সার্ভো মোটর সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সার্ভো মোটর সম্পর্কে আলোচনা করতে হলে আমরা প্রথমে আমাদের কম্পোনেন্ট মোডে যাব এবং এখান থেকে আমরা যদি সার্ভো লিখে সার্চ করি তাহলে আমরা সার্ভো নামে দুইটি মোটর পাবো। তার মধ্যে আমরা প্রথম মোটর পিডব্লিউএম সার্ভো নামে যে মোটরটা আছে সেই মোটরটা সিলেক্ট করব এবং নিয়ে এসে আমাদের সার্কিট বোর্ডে প্লেস করিয়ে দিব। সার্ভো মোটর মূলত তিনটি পিন দ্বারা গঠিত হয়ে থাকে। তার মধ্যে প্রথম পিনটি হচ্ছে ডিসি ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য এবং সবার শেষের পিনটি হচ্ছে গ্রাউন্ড পিন হিসেবে কাজ করে এবং মাঝে যে পিনটি রয়েছে সেটিকে আমরা পিডব্লিউএম পিন বা পালস উইথ মডুলেশন পিনও বলে থাকি। সার্ভো মোটর মূলত 180 ডিগ্রি আপওয়ার্ড এবং 180 ডিগ্রি ডাউনওয়ার্ডে কাজ করে, অর্থাৎ অনেকটা ক্লক পালসের মতো কাজ করে থাকে। তাহলে সার্ভো মোটর প্লেস করার পর আমরা একটি আরডুইনো নিয়ে এসে আমাদের সার্কিট বোর্ডে প্লেস করিয়ে দিব। তাহলে আমরা একটা আরডুইনো উনো সিলেক্ট করছি এবং এটিকে আমরা সার্কিট বোর্ডে প্লেস করিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি আরডুইনো বোর্ডের 3, 5, 6, 9, 10, 11 এই পিনগুলোকে আমরা পিডব্লিউএম পিন বলে থাকি। তাহলে এই পিনগুলোর মধ্যে যে কোনো একটি পিনের সাথে আমরা আমাদের সার্ভো মোটরের পিডব্লিউএম পিনকে কানেক্ট করিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রয়োজন হলে আরো একটি সার্ভো মোটর নিয়ে আসতে পারি এবং আরো একটি সার্ভো মোটর নিয়ে আসলাম এবং এই সার্ভো মোটরকে অন্য একটি পিডব্লিউএম পিন ধরি আমি 3 নাম্বার পিডব্লিউএম পিনের সাথে কানেক্ট করে দিব। তাহলে আরডুইনোর সাথে কিন্তু আমাদের সার্ভো মোটরের কানেকশন দেওয়া শেষ হয়ে গেল। কিন্তু আমাদের ভোল্টেজ সোর্সের জন্য এখন আমরা আমাদের টার্মিনাল মোডে চলে যাব এবং এখান থেকে আমরা একটা গ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে এসে আমাদের গ্রাউন্ডটাকে সার্কিট বোর্ডে প্লেস করাবো এবং আমাদের গ্রাউন্ডের সাথে সার্ভো মোটরের গ্রাউন্ডের সাথে দুটি সার্ভো মোটরকে গ্রাউন্ড করে দিব। এবার আমরা চলে যাব জেনারেটর মোডে এবং সেখান থেকে আমরা একটি ডিসি ভোল্টেজ সোর্স নিয়ে আসবো এবং ডিসি ভোল্টেজ সোর্সের সাথে আমাদের সার্ভো মোটরের ডিসি ভোল্টেজ সোর্সকে কানেক্ট করাবো এবং এই ডিসি ভোল্টেজ সোর্সকে আমরা 5 ভোল্ট আকারে দিব, অর্থাৎ আমাদের সাপ্লাই ভোল্টেজ হবে 5 ভোল্ট। এখন আমরা একইভাবে দ্বিতীয় নাম্বার যে আমাদের মোটরটা নিয়েছে সেই মোটরের সাথেও আমরা এই সাপ্লাই ভোল্ট 5 ভোল্ট দিয়ে দিব। তাহলে আমাদের কানেকশন কিন্তু শেষ হয়ে গেল। কিন্তু এটা যে পালস কোড মডুলেশন হিসেবে কাজ করে সেটাকে আরো ভালো মতো বোঝার জন্য আমরা আবার কম্পোনেন্ট মোডে চলে যাব এবং এখান থেকে আমরা এলইডি পিক করব। একটি এলইডি যদি লিখে সার্চ করি তাহলে এখান থেকে আমরা যে কোনো একটি এলইডি নিয়ে আসব। তো আমি এখান থেকে ইয়েলো কালারের যে এলইডিটা পাওয়া যায় সেই এলইডিটা নিয়ে আসছি এবং সেখান থেকে আমি এটাকে সার্কিট বোর্ডে প্লেস করিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই ইয়েলো এলইডিটাকে আমাদের যে কোনো একটি সার্ভো মোটরের পিডব্লিউএম পিনের সাথে কানেক্ট করাচ্ছি এবং এলইডির নেগেটিভ পোর্শনকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের সার্ভো মোটরের কানেকশনের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা একটু কোডিং এর দিকে নজর দিব। সার্ভো মোটর নিয়ে কাজ করতে হলে আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে সার্ভো মোটরের জন্য একটি লাইব্রেরি পাওয়া যায়, সেটি হচ্ছে সার্ভো লাইব্রেরি। তাহলে আমাদেরকে প্রথমেই সার্ভো লাইব্রেরিটাকে অ্যাড করতে হবে। ইনক্লুড servo.h এই নামে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা আমরা ইনক্লুড করে নিলাম এবং আমরা যে দুইটি সার্ভো মোটর নিয়ে কাজ করছি এই দুইটি সার্ভো মোটরের দুইটি পিনকে আমাদেরকে কনফিগার করতে হবে। তাহলে আমরা প্রথম পিনটাকে আমরা কনফিগার করার জন্য লিখব সার্ভো, ধরলাম প্রথম পিনটার নাম দিলাম মাই সার্ভো। তাহলে প্রথম পিনটাকে কনফিগার করা হয়ে গেল, ডিক্লেয়ার করলাম প্রথম পিনটাকে। এবার আমরা দ্বিতীয় নাম্বার পিনটাকে সার্ভো মাই সার্ভো 2 এই নামে দুইটি পিনকে আমরা ডিক্লেয়ার করে দিলাম। এবার আমরা যেহেতু 180 ডিগ্রি হিসেবে প্রত্যেকটা পিনকে ঘোরাবো, অর্থাৎ 180 ডিগ্রি ডাউনওয়ার্ড এবং 180 ডিগ্রি আপওয়ার্ড হিসেবে ঘোরাবো, তাহলে এই যে অ্যাঙ্গেলটাকে সেটাকে আমরা পজিশন আকারে আগেই ডিক্লেয়ার করে নিব। ধরলাম পজিশন প্রথমে 0 ডিগ্রি হিসেবে ডিক্লেয়ার করে নিলাম। এবার আমাদের এই পিনগুলোকে কনফিগার করার পালা। পিন কনফিগার করার জন্য আমাদেরকে প্রথম যে পিনটা সেটা হচ্ছে মাই সার্ভো। তাহলে মাই সার্ভো ডট অ্যাটাচ নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ইউজ করব। আমরা মাই সার্ভোকে কানেক্ট করাবো 9 নাম্বার পিনের সাথে, অর্থাৎ আমরা যেহেতু 9 নাম্বার পিনের সাথে কানেকশন দিয়েছি তাই মাই সার্ভো ডট অ্যাটাচ 9 নাম্বার পিন এবং মাই সার্ভো 2 এই পিনটাকে আমরা 3 নাম্বার আরডুইনো পিনের সাথে কানেক্ট করেছি, তাই এটাকে আমরা 3 নাম্বার পিন হিসেবে কনফিগার করে দিলাম। এবার ভয়েড লুপের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটি ফর লুপ নিয়ে কাজ করব। একটি ফর লুপ হচ্ছে 180 ডিগ্রি আপওয়ার্ডে কাজ করবে এবং অন্য ফর লুপটি হচ্ছে 180 ডিগ্রি ডাউনওয়ার্ডে কাজ করবে। তাহলে আমরা একটা ফর লুপ নিয়ে নিলাম এবং প্রথমে যে পজিশনটা আমরা ধরেছিলাম ইন্টিজার পজিশন পজ ইকুয়াল টু 0, অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু করবে কাজ করা এবং পজ
লেস ইকুয়াল 180 ডিগ্রি পর্যন্ত চলবে এবং পজ প্লাস ইকুয়াল 1, অর্থাৎ 0 ডিগ্রি থেকে কাজ শুরু করবে এবং 180 ডিগ্রিতে গিয়ে থেমে যাবে। তাহলে এখন আমাদের এই পজিশনটাকে কনফিগার করে নিতে হবে, অর্থাৎ মাই সার্ভো ডট রাইট পজ, অর্থাৎ এই পজিশনটা বারবার ইনক্রিজ হবে এবং এটার যে পজিশন সেটা মাই সার্ভোর মধ্যে থাকবে এবং আমাদের সার্ভো মোটরটা 180 ডিগ্রি আপওয়ার্ডে ঘুরতে থাকবে। এবং একই সাথে আমরা মাই সার্ভো 2 কেও কনফিগার করে দিচ্ছি, অর্থাৎ মাই সার্ভো 2 রাইট পজিশন। তাহলে আমাদের 180 ডিগ্রি আপওয়ার্ডের জন্য আমাদের কাজটা শেষ হয়ে গেল এবং এখানে আমরা একটা ডিলে টাইম দিব, সেটি হচ্ছে ডিলে ধরলাম 15 মাইক্রোসেকেন্ডের জন্য ডিলে চলতে থাকবে। এরপর আমরা ডাউনওয়ার্ডের জন্য কাজটা করব, অর্থাৎ একইভাবে আমরা পজিশনটা শুরু হবে 180 ডিগ্রি থেকে, অর্থাৎ 180 ডিগ্রি ঘোরার পরে আবার 180 ডিগ্রি থেকে শুরু হবে এবং এটি 0 ডিগ্রিতে গিয়ে থামবে এবং পজিশনটা ডিক্রিজ হতে থাকবে এই ক্ষেত্রে। তাহলে প্রথমে 180 ডিগ্রি আকারে আমাদের সার্ভো মোটরটি আপওয়ার্ডে কাজ করবে এবং 180 ডিগ্রি আকারে আমাদের সার্ভো মোটরটি ডাউনওয়ার্ডে কাজ করবে। তাহলে আমাদের পিনকে কনফিগার করা এবং আমাদের 180 ডিগ্রি আকারে সার্ভো মোটরকে ঘোরানোর প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি, তো আমাদের এই প্রোগ্রামটাকে রান করার শুরুতে আমাদের দেখে নিতে হবে আমাদের কম্পাইলেশনটা অন করা আছে নাকি। তাহলে আমরা প্রিফারেন্সে চলে যাব এবং সেখান থেকে দেখে নিব যে আমাদের কম্পাইলেশনটা অন করা আছে নাকি। যেহেতু এখানে কম্পাইলেশনটা অন করা আছে তাই আমরা ওকে করে দিচ্ছি এবং আমরা প্রোগ্রামটাকে রান করাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যে হেক্সা ফাইলটা রিটার্ন পাবো সেই হেক্সা ফাইলটাকে আমরা কপি করব এবং এটিকে আমরা মাইক্রো কন্ট্রোলারে রান করাবো। তাহলে আমি এখান থেকে হেক্সা ফাইলটা কপি করে নিচ্ছি এবং আমাদের প্রোটিয়াস 8 প্রফেশনালে চলে যাচ্ছে এবং মাইক্রো কন্ট্রোলারের উপর ডাবল ক্লিক করে আমরা প্রোগ্রাম ফাইলের মধ্যে আমাদের ফাইনাল লোকেশনটা পেস্ট করে দিচ্ছি, হেক্সা ফাইলের লোকেশনটা। তাহলে আমরা যদি ওকে করে দিই এবং এখান থেকে যদি আমরা আমাদের সিমুলেশনটা রান করাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভো মোটরটা প্রথমবার 180 ডিগ্রি আপওয়ার্ড এবং 180 ডিগ্রি ডাউনওয়ার্ডে ঘুরছে। যেহেতু এটি পালস উইথ মডুলেশনে কাজ করছে তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের এলইডিটা ব্লিঙ্ক করছে বারবার, অর্থাৎ এটি যেহেতু এক এক সময় এর ভ্যালুটা কি এক এক রকম হচ্ছে, অর্থাৎ 0 থেকে 180 পর্যন্ত আমাদের ভ্যালুটা কিন্তু ঘুরছে। কাজে কোনো সময়ই কিন্তু আমাদের ভোল্টেজটা স্টেবল না। যেহেতু আমাদের ভোল্টেজটা স্টেবল না, কাজে আমাদের ইয়োলো যে এলইডিটা আছে সেটি কিন্তু ব্লিঙ্ক করছে বারবার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের সার্ভো মোটরটি 180 ডিগ্রি আপওয়ার্ড এবং দ্বিতীয়বারে 180 ডিগ্রি ডাউনওয়ার্ডে কাজ করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।